এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। হ্যাঁ হ্যাঁ, যে স্বামী তার স্ত্রীর সামান্য চাহিদাটুকু মেটাতে পারে না, সারা জীবন একটা সন্তান পর্যন্ত দিতে পারে না, একটা সন্তান, সেই স্বামীর আবার বড় বড় কথা। আমার স্বামীর গলায় দড়ি দিয়ে মরা উচিত। মনোরমা, এই বাচ্চা তুমি কোত্থেকে নিয়ে এলে? মনোরমা, ঈশ্বর তোমার কান্না শুনতে পেয়েছেন মনোরমা, তাই তোমার মা হবার স্বাদ পূর্ণ করার জন্য একে পাঠিয়ে দিয়েছেন। ধরো মনোরমা, দেখো অনেকক্ষণ হয়তো না খেয়ে আছে। দেখো। মা গো, হিন্দু না মুসলমান, ডোম না চন্ডাল, জাতির না বেজাতের তার ঠিক নেই, হুট করে ঘরের মধ্যে এনে ঢোকালেই হলো। যাও, যেখান থেকে নিয়ে এসেছো সেখানে গিয়ে ফেলে দিয়েছো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। সোনাটা, আমার সোনাটা, এতদিন কোথায় ছিলি? কেন আসিসনি? সোনা, আমার সোনা। আমি জানতাম মনোরমা, আমি জানতাম ঈশ্বরের দানকে তুমি কখনোই তুরিশরী রাখতে পারবে না। ঈশ্বরী, ধরো, বাবা এসে গেছে। ঈশ্বরী দেখছি ঘোরতর সংসারী হয়ে উঠলো। হ্যাঁ, তোমার আর চিন্তা রইল না, কি বলো? সত্যি গো, ছোটবেলায় কি দোষী না ছিল, বড় হয়ে এতখানি পাল্টে যাবে আমি ভাবতেই পারি না। জানো, আজকাল ঠাকুর দেবতায় খুব ভক্তি হয়েছে, পুজো আচ্ছা করে। আচ্ছা, নাও। জানো বাবা, তুমি যে মূর্তির মন্দিরে পুজো করো, আমিও সেই মূর্তি পুজো করি। হ্যাঁ গো, বারান্দার এক কোণে কাপড় দিয়ে আড়াল করে ও বাবার মূর্তি পুজো করে। তাই নাকি? হ্যাঁ। ওই মূর্তি তুই কোথায় পেলি মা? ওই যে ছোটবেলার ফেরিওয়ালার কাছ থেকে চুরি করেছিলাম, সবার সবকিছু ভেঙে গেছে, শুধু আমার মূর্তিটা ভাঙেনি। সেদিন ওই জন্য তোকে কত বকাবকি করেছিলাম মা, তুই একটা কথা বলিসনি, শুধু মূর্তিটাকে বুকে আগলে বসেছিলিস। জানো, ওই মূর্তিটার ছবি কিছুদিন আগে আমি স্বপ্নেও দেখেছি। তাই? তুমি আমায় বাবা লোকনাথের গল্প বলো না, আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। নিশ্চয়ই বলবো মা, নিশ্চয়ই বলবো। এ তো আমার প্রভুর কৃপা। বহু বছর আগেকার কথা, 1730 খ্রিস্টাব্দ। বাংলায় তখন সুজাউদ্দিনের রাজত্বকাল। রামকানাই, 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 কোথায় গেলে রামকানাই? রামকানাই, কি ব্যাপার গাঙ্গুলি মশাই, আপনি এইভাবে আমার কাছে ছুটে এসেছেন? আসবো না, আসবো না কি বলছো গো? আমি যে তার আসার সংবাদ পেয়েছি। কার আসার সংবাদ? যার জন্য এত বছর ধরে আমি অপেক্ষা করে আছি, যার জন্য আমার এই পৃথিবীতে আসা, যাকে ঠিক রাস্তাটা দেখিয়ে দেওয়ার জন্য ভগবান আমাকে পাঠিয়েছেন, তার। কে সে? তোমার নাথ, আমার নাথ, সকলের নাথ, লোকের নাথ। লোকের নাথ? হ্যাঁ গো, আমি যে আজই আদেশ পেলাম ও তোমার ঘরে আসছে। আমার ঘরে? একই একই সত্যি গাঙ্গুলি মশাই? ওগো শুনছো?
কিন্তু ও তো তোমার ঘরের জন্য নয়, একে যে আমায় দিয়ে দিতে হবে রাম, এর যে সন্ন্যাস হবে। না না না, আমি পারবো না, আমি পারবো না। আমার চতুর্থ গর্ভের সন্তানকে ছেড়ে আমি কিছুতেই থাকতে পারবো না। কিন্তু পারতে যে তোমাকে হবেই মা। তুমি তোমার নিজের জন্য 3টি সন্তান পেয়েছো, কিন্তু যে আসছে সে তো তোমার একার নয়, সে যে জগতের সবার। কিন্তু আমি যে মা, মা হয়ে আমি নিজের হাতে আমার নারী ছেড়ে দিতে পারবো না বাবা। আচ্ছা বলুন তো, মা হওয়াটা কি আমার অপরাধ? তাহলে কি যুগ যুগ ধরে জগতের মঙ্গলের জন্য আমাকে সন্তান ত্যাগ করতে হবে? শান্ত হও মা, শান্ত হও। এমন উতলা হলে কি চলে? এ যে আমার পরম প্রেমময় ঈশ্বরের আদেশ। আচ্ছা সত্যি করে বলো তো মা, তার আসার কোনো ইঙ্গিত কি তুমি পাওনি? হ্যাঁ পেয়েছিলাম। যেদিন আমি প্রথমে বাড়িতে আসি সেই দিন পেয়েছিলাম। ফুলসজ্জার রাত্রে ঘরে ঢুকে দেখি আমার স্বামী দাঁড়িয়ে আছেন। দেখে আমার মনে হলো আমার সামনে দাঁড়িয়ে আছেন ভগবান শিব। তিনি যেন 2 হাত পেতে আমাকে বলছেন, তোমার সন্তান আমাকে দাও, তাকে তাকে সন্ন্যাস দিতে হবে। আমি চমকে উঠলাম। মনে হলো আমার আমার পায়ের তলার মাটি ফেটে চৌচির হয়ে যাচ্ছে। আমি যেন কিরকম হয়ে গেছিলাম। সেদিন শুধু একটাই কথা আমার মুখ দিয়ে বেরিয়েছিল, তাই হবে প্রভু। তাহলে এখন কেন এত উতলা হচ্ছ মা? আমাকে যে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে হবে বাবা। বুকের রক্ত ক্ষীর করে খাওয়াতে হবে। ধারণ করবার জন্যই তো মেয়েদের জন্ম মা। তুমি তোমার একার কষ্টেই উতলা হচ্ছ। পৃথিবীর সবার কষ্ট দেখবে কে? সবাই যে তোমার মুখের দিকে তাকিয়ে আছে মা। রামকানাই, রামকানাই, কই দেখি দেখি। আসুন আসুন গাঙ্গুলি মশাই, বসুন। কই দেখি। দেখি দেখি, আমি কাকে দেখছি? এ তো আমার প্রভু। সমস্ত শরীরে দেবভাব, শঙ্খ চক্র গদা পদ্ম উজ্জ্বল জ্যোতি। রামখানাই, আমি যে এর জন্যই এতকাল পথ চেয়ে বসেছিলাম। লোক শিক্ষার জন্য, অসহায় মানুষকে উদ্ধার করবার জন্যই তো এর আবির্ভাব হয়েছে। ও যে লোকের নাথ হয়ে এসেছে, তাই ওর নাম রাখলাম লোকনাথ। লোকনাথ। প্রভুর আমার ইচ্ছে বোধহয় তাই ছিল, তাই গুরু ভগবান গাঙ্গুলির মুখ দিয়ে ওই কথাটা বলিয়েছিলেন তিনি। সত্যি তাই। বারদি আশ্রমে এক গোয়ালিনীর মধ্যে তিনি মাকে দেখতে পেলেন। মহিলাটি রোজ গরুর দুধ দিতেন বাবাকে। একদিন তার দুধ পড়ে গেল। যা, এখন কি করি? যাকে একটু বরঞ্চ জল মিশিয়ে নে, তাহলে কেউ ধরতে পারবে না। মা, মা গো, নিজের সন্তানের সঙ্গেও চালাকি করলি মা। দুধ যখন পড়েই গেল, তখন দুধের সঙ্গে জল মেশাবার দরকার কি ছিল? আসলে সঙ্গে কি নকল কখনো মেলে মা? গোসাই বাবা, গোসাই বাবা, ওর অপরাধ হয়ে গেছে বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা করতে হয় না। যে কাজ করলে অন্তরের তাপ স্পর্শ করে তার নাম পাপ। অনুতাপের আগুন যে ওই পাপ পুড়িয়ে দিয়েছে মামুনি, তাই ক্ষমা চাইতেও হবে না, ক্ষমা করতেও হবে না। আর আমার কি সাধ্য যে তোমায় ক্ষমা করি? কেন বাবা? ভালো করে চেয়ে দেখো তো আমার দিকে। তোমার কি কোনো কথাও মনে পড়ছে না? ওকে আমি যেতে দেবো না। ওকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না। তা তো হয় না কমলা। তুমি আমাকে কথা দিয়েছো ওকে তুমি সন্ন্যাস দেবে মা। না, আমি পারবো না বাবা, আমি পারবো না। মা, আমি যেই কাজের জন্য এসেছি সেই কাজটা আমায় পূর্ণ করতে দেবে না মা? লোকনাথ, লোকনাথ বাবা, লোকনাথ। মা, আমায় হাসি মুখে বিদায় দাও। মাত্র 11 বছর তোর মুখে আমি মা ডাক শুনেছি। কত তপস্যা করে তোকে আমি পেয়েছি।
আর তো কেউ তোর মতো আমাকে মা বলে ডাকবে না বাবা। আমার তৃষ্ণা মিটবে না, আমার তৃষ্ণা মিটবে না বাবা। মিটবে মা, মিটবে। আমি তোমায় কথা দিচ্ছি, পরজন্মেও তুমি আমাকে ছেলে হিসেবে পাবে মামুনি। মা, মা গো, আমি কি ভুলে গেছি মা? না না বাবা না, তুই বলিসনি, তুই বলিসনি। তুই যে আমার সাত রাজার তো এক মানিক বাবা। মা, মা গো, ওখানে ছিলে তুমি শুধু আমার মা, আর এখানে আজ থেকে তুমি সবার মা, আমার গোয়ালিনী মা। গোয়ালিনী না থাকলে কৃষ্ণ কি করে বড় হতো বলো তো মা? ওখানে ছিল আমার এক রূপ, আর এখানে আমার রূপ যে অনেক। গোয়ালিনী মা, হ্যাঁ গোয়ালিনী মা, হ্যাঁ, আপনার এক আত্মীয় এসেছেন, কালীঘাটে মায়ের কাছে মানত করেছিলেন, তার মানতের জিনিসপত্র নিয়ে। ও বাবা, তোমার কাছে তো কলকাতা থেকে অনেক লোক আসেন, তাদের হাত দিয়ে যদি মানতের জিনিসগুলো মায়ের কাছে একটু পাঠিয়ে দাও। তোমার আত্মীয়াকে বলো মানতের জিনিসগুলো এখানে পাঠিয়ে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমি গিয়ে নিয়ে আসি। দাও দাও, জিনিসগুলো দাও, আমি নিয়ে যাই। বাবা, এই নাও তোমার কাছে মানতের। কি আমি কি দেখছি? বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি আমাকে বলে দিলে তাও আমি বুঝতে পারিনি। তুমি যে সব দেবতার মূলে, সেটা আমি ভুলে গিয়েছিলাম বাবা। জয় মা, জয় মা লোকনা, জয় মা লোকনা, জয় মা লোকনা, জয় মা লোকনা, জয় মা লোকনা। ঈশ্বরী, ঈশ্বরী তুমি কোথায়? শ্যাম, ঈশ্বরী আমি তোমায় দেখতে পাচ্ছি না। এই তো এখানে। তুমি সামনে এসো, আমি তোমায় দেখতে পাচ্ছি না। ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে। কোথায় তুমি? তোমার খুব কাছে। দেখো, আমি শেষবারের মতো তোমায় বলছি, তুমি আমার সামনে এসো। না, আসবে না তো? ঠিক আছে, আমি চললাম। আমি আবার নদীতে ডুবতে চললাম। শ্যাম, আমি তোমার কোনো কথা শুনবো না, আমি চললাম। না শ্যাম, শ্যাম, না শ্যাম। তোরা তো জানিস জমির ব্যাপারে আমি থাকি না। না না না, আমি দেখলি তো? হ্যাঁ, তোরা দেখলি তো? কথাটা কিন্তু মনে রাখিস। রাখবই তো। কি বলছেন আপনি? আপনি নিজে দেখেছেন? শুধু আমি নই গিন্নিমা, এখানে অনেকেই ওদের দেখেছে। সে কি? তাহলে তো শ্যামকে নিয়ে দুশ্চিন্তায় পড়লাম। আপনি ঠিকই বলেছেন গিন্নিমা। এই সরে যা, চল সরে যা। আমাকে বাঁচাও মা, তুমি আমাকে বাঁচাও। তুমি ছাড়া আমাকে আর কেউ বাঁচাতে পারবেন। বাবা লোকনাথকে ডাকো, তার কৃপা হলে তুমি ঠিক ভালো হয়ে যাবে। এই নাও প্রসাদ।
গিন্নিমা, ও ঠাকুরমশাই, আপনি এসে গেছেন? কি ব্যাপার এই সময়ে আমাকে তলব করেছেন? ঠাকুরমশাই, একটা কথা আপনাকে কিছুদিন যাবৎ বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। বলুন না, কি কথা? বলছিলাম আপনার মেয়ে ঈশ্বরীর ব্যাপারে। বেশ বড় সড়োটিই তো হয়েছে, দেখতেও মন্দ না। এবার চেষ্টা চরিত্র করে ওকে পাত্রস্থ করার ব্যবস্থা করুন। কি আর চেষ্টা করব বলুন? গরিবের মেয়ে, বিনা পণে তোকে কেউ ঘরে তুলবে না গিন্নিমা। আপনি পাত্র দেখুন, যা খরচা লাগে আমি দেব। আপনার দয়ার শরীর গিন্নিমা, আপনার ঋণ আমি জীবনে শোধ করতে পারবো না। ঋণ বলছেন কেন? এ তো আমার দায়। দায়? হ্যাঁ, দায়। দায় না হলে আপনাকে ভর দুপুরে বাড়ি থেকে ডেকে এনে মেয়ের পাত্র দেখার কথা বলি? গিন্নিমা, আপনি এই কথা আজ কেন বলছেন আমি বুঝতে পারছি না। বাবা লোকনাথের কৃপায় আমি ওকে পেয়েছি, লালন পালন করে এতটা বড় করেছি। আজ ও আমার সমস্ত হৃৎপিণ্ডটা জুড়ে বসে আছে গিন্নিমা। জানি, আমি জানি একদিন না একদিন ওকে বিদায় দিতেই হবে, কিন্তু তাই বলে এখনই? শুভস্য শীঘ্রম বলে একটা কথা আছে ঠাকুরমশাই। তা না হলে আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয়, তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? ও, আপনি নিশ্চিন্ত থাকুন গিন্নিমা। বাবা লোকনাথের সেবিকা আমার মেয়ে, ও এই জীবনে কোনো অন্যায় কাজ কখনো করবে না। অন্যায় কাজ করুক বা না করুক, বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না। শোনো শোনো ভক্তজন, শোনো দিয়া মন, অভাগা ঠাকুরের কথা বলিব এখন। 1297 জ্যৈষ্ঠ 19-এ যাইব এ দেহ ছাড়ি বলিলেন সে। এই দেহের প্রয়োজন ছিল যতদিন, রইলাম বারোদিতে আমি ততদিন। যার যেখানে যতদিন অন্ন লেখা আছে, ততদিন সেই লোক আছে তার কাছে। যাইও না বলি যদি কাঁদি বারবার, তবু সে ফিরে কবু আসিবে না আর। আমার মতো কান্না ছিল ভারতীবাসীর চোখে, পাথর হয়ে গিয়েছিল লোকনাথ বাবার সঙ্গে। ভারতীকে আমি ভোর হয়েছি, পাতার ফাঁক দিয়ে আলো এসে পড়েছে মাটিতে। সেখানে বাবা লোকনাথ বসে আছেন, আর তার সামনে বসে আছেন অনেক ভক্ত। মা 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 মা, আশ্রমের সবার খাওয়া হয়ে গেছে তো? হ্যাঁ বাবা। আমার আদরের বেড়ালা আদরি, আমার ষাঁড় কালাচাঁদ, আশ্রমের পশু পাখি সবার খাওয়া হয়েছে? হ্যাঁ বাবা, সকলের খাওয়া হয়ে গেছে। তোমার আদেশ মতো 10টার মধ্যে সকলে খেয়ে নিয়েছে। কিন্তু তোমাদের সব কি হয়েছে বলো তো? তোমরা সব কাঁদছো কেন? আজ যে 19শে জ্যৈষ্ঠ, আজই তো মর্তলোকের লীলা শেষ করে আমি অমৃত লোকে যাব মা। কি বলছো তুমি বাবা? এই দেখো দেখি, এই দেখো, তুমি কাঁদছো কেন? কাঁদছো কেন গো মা? হ্যাঁ, এ কি আমার চলে যাওয়া? এই যে শুধু ঘর বদল, এই ঘর থেকে ও ঘর। শতাধিক বছর ধরে পাহাড়ে পর্বতে পরিভ্রমণ করে আমি যে অক্ষয় অমৃত ভান্ডার সঞ্চয় করে রেখে গেলাম, তা দিয়ে তোমরা বসে খেতে পারবে গো, সবাই বসে খেতে পারবে। কিন্তু আমি যে তোমার জন্য এখানে এসেছি বাবা, তুমি আমাদের অনাথ করে দিয়ে চলে যাবে। তুমি ছাড়া আমাদের আর কেউ নেই, দরিদ্রের কান্না কে শুনবে বাবা? মা, মা গো, মা গো, বাবা, আমি নেই এই কথা বলবে না। আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। বিদায় দাও গোসাই বাবা। শুভমস্তু, শুভমস্তু, শুভমস্তু। ওম ওম।
হলো, চিতা হলো নির্বাপন, কাঁদিতে কাঁদিতে ফিরে যায় সর্বজন। ভগতির গতি তুমি কেন গেলে আয়? তোমার ছাড়া এ জগৎ অন্ধকার প্রায়। আমার পাঁচালির কাজ সমাপ্ত হইল। জয় বাবা লোকনাথ, ভক্তগণ বলো তুমি আমায় চিনতে পারছো না মা? না তো। আমি সেই লোক, একদিন তোমার কাছে এসেছিলাম, তখন আমার সারা মুখে বিষাক্ত ঘা। তুমি আমায় ভালো করেছো মা। আমার ইচ্ছে করছে তোমাকে একটা প্রণাম করি। ছি ছি, এ কি করছেন? বাবার উপরে ভক্তি রাখুন। বাবার প্রসাদেই তো আপনি ভালো হয়ে গেছেন, আমি তো নিমিত্ত মাত্র। মা, আমার একটা মনের ইচ্ছা আমি তোমাকে জানাতে চাই। কি বলুন? আমি সেদিনও দেখেছিলাম তোমাদের মন্দিরের এই অবস্থা, আজও তাই। বাবা তো মন্দিরে থাকেন না, থাকেন মানুষের মনে। কিন্তু মা, আমার খুব ইচ্ছে যে তোমাদের এই উঠানে আমি একটা বাবার মন্দির তৈরি করে দিই। না না, তা কি করে হয়? এ গ্রামেতে মন্দির একটাই, শ্যামাদের বাড়ির মন্দির। আর মন্দির দিয়ে কি হবে? তাহলে কি আমার মনের ইচ্ছে পূর্ণ হবে না মা? আপনি যদি চান তাহলে আগামী জন্মাষ্টমীতে বাবার জন্মতিথি, ওই দিন বড় করে অনুষ্ঠান করুন, আর গ্রামের নরনারায়ণের সেবার ব্যবস্থা করুন, তাহলে বাবা খুশি হবেন। তোমার যদি তাই ইচ্ছে হয় মা, আমি তাই করব, আমি তাই করব মা। জয় বাবা লোকনাথ। ঈশ্বরী, 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 এই শোন, শ্যামের চিঠি এসেছে। শ্যাম? হ্যাঁ, চল। দে 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 না, দাঁড়া, বার করি। বাবা, দেরি যেন একেবারে সয় না। আপনি পাত্র দেখার আগে যদি আপনার মেয়ে নিজেই পাত্র দেখে নেয়, তাহলে আপনার মুখটা কোথায় থাকবে বলুন তো? বামন হয়ে চাঁদে হাত বাড়ালে কিন্তু তার ফল ভালো হবে না। কি বলছেন কি আপনি? কলকাতা থেকে লেখা শ্যামের চিঠি ঈশ্বরের হাতে এসে পৌঁছায় কি করে? তার জলজান্ত প্রমাণ তো আমি তখনই আপনাকে বলেছিলাম যে মেয়েটা স্বভাব চরিত্র ভালো নয়। ছোট কথাকে সহজ সরল পেয়ে মানে পুষ্টি নষ্টি করে একেবারে মজিয়ে ফেলেছে। লোভ, বুঝলেন, লোভ। এই বিষয় সম্পত্তির লোভই ঠাকুর মশাইকে একেবারে পাগল করে দিয়েছে। আরে মেয়েটা হয়েছে তেমনি। আমি এখন কি করি? মন্দিরে ঢোকার আগে একটা কথার ফয়সালা করে জানতো। বারবার বলা সত্ত্বেও আপনার ওই কুড়িয়ে পাওয়া মেয়ের বিয়ে দিচ্ছেন না কেন? আর কেনই বা তাকে এ বাড়িতে পুজো করার অছিলায় ঘন ঘন পাঠাচ্ছেন? আপনার মতলবটা কি বলতে পারেন? আজ এত বছর আমাকে দেখছেন, এর পরেও আজ আমাকে পরীক্ষা দিতে হবে? সোনা দানা টাকা পয়সার উপর আপনার লোভ নেই বলে আমি বুঝতেও পারিনি যে আপনার লোভের মাত্রাটা আরো বড় কিছু। গিন্নিমা, আপনার কথা কঠিন হলেও আমার বুঝতে এতটুকু অসুবিধে হচ্ছে না যে আপনি কোন দিকে ইঙ্গিত করছেন। একটা কথা মনে রাখবেন গিন্নিমা, আমার লোভের মাত্রা মাপার দাঁড়ি পাল্লা আপনার কাছে নেই। বাবার কৃপা ছাড়া এই জিনিস পাওয়া যায় না। প্রেম, ভালোবাসা ঈশ্বরের সৃষ্টি। এই দাস শুধু মানুষ নয়, স্বয়ং ঈশ্বরও। ঠাকুর মশাই, আপনার স্পর্ধা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আপনি কি মনে করেন যে আপনার ওই কুড়িয়ে পাওয়া মেয়ের সঙ্গে
দত্তবাড়ির একমাত্র ছেলের প্রেম ভালোবাসা সম্পর্ক এই ঈশ্বরের দান? নিশ্চয়ই। আপনি বাবার ভক্ত হয়েও একটা কথা ভুলে যাচ্ছেন, বাবা লোকনাথ কোনোদিন মানুষের মধ্যে উচ্চ নীচ জাত পাদের ভেদাভেদ করেননি। ভালোবাসার মধ্যেও তাই গিন্নিমা, সেখানে দুটো মনের মিলন হয়। তাই তো প্রেম পবিত্র, চিরন্তন। আপনি ভুল করছেন। এই সমস্ত আপনার মন গড়া কল্পনা। আপনি যদি ভেবে থাকেন যে আপনার ওই মেয়েকে এ বাড়িতে গুছিয়ে দিয়ে আপনি তার সুযোগ নেবেন, তাহলে জেনে রাখুন আমি বেঁচে থাকতে তা কোনোদিনও হবে না। হে বাবা লোকনাথ, গিন্নিমা আজ আপনি আমার উপর এত রেগে আছেন যে আমার সব কথাই আপনার তেতো লাগবে। কোনো কথাই বিশ্বাস করবেন না। বিশ্বাস আপনাকে? আমি অনেক আগে গিন্নিমাকে বলেছিলাম যে আপনার ভালো মানুষের সুযোগ নিয়ে কিন্তু এই ঠাকুর মশাই একটা কাল নাগিনীকে অন্দরে ঢোকাবার চেষ্টা করছে। যান, বেরিয়ে যান এখান থেকে। বাবা লোকনাথ, আপনাদের মঙ্গল করুন। কি ব্যাপার কি বলতো পূজা? তোর মা সরকার মশাই, কি তুই চল, তোকে সব কথা বলছি। ঠাকুর মশাই সব ঠিক আছে তো? হ্যাঁ সব ঠিক আছে, সব সবই বাবার দয়া। এই নিন, এটা ধরুন। তুই আমার সাথে। দাও দাও ওদের সব আচ্ছা, না হয়ে বাবার প্রসাদ না, প্রসাদ, হ্যাঁ না দাও। আমাদের মন্দিরে গ্রামের কোনো লোক আসেনি? সেটাই তো বুঝতে পারছি না। এত প্রসাদ, এত রান্না, প্রতিবারেই তো শয়ে শয়ে লোক পাত পেলে খেয়ে যায়। কিন্তু কিন্তু কেন? বাবার চরণে আমরা কি অন্যায় করেছি? অন্যায় তুমি একটাই করেছো মা। তুমি একজন সৎ নিরপরাধ ব্রাহ্মণকে, যে তার নিজের সারাটা জীবন শুধুমাত্র বাবার সাধনায় উৎসর্গ করেছে, তাকে তুমি অন্যায়ভাবে মন্দির থেকে তাড়িয়ে দিয়েছো। কি বলছিস তুই? ঠাকুর মশাইকে তাড়িয়ে দেওয়া হয়েছে? সরকার মশাই, আগে তবে যে আপনি আমাকে বললেন ঠাকুর মশাই অসুস্থ বলে ছুটি নিয়েছেন, আপনি আমার কাছে মিথ্যা কথা বলেছেন? না মানে মানে আপনারা এই সবে এলেন তো, তাই আমি বলতে চাইছিলাম না, কিন্তু এখন তো বলতেই হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে যে লোকটা এতদিন ধরে এই বাড়ি পুজো করছিল, সেই লোকটা শেষ বয়সে কিনা ওই বাবা লোকনাথের থালা থেকে, মানে প্রণামীর থালা থেকে পয়সা চুরি করছিল। মিথ্যে কথা। আপনি মিথ্যে কথা বলছেন। পয়সা উনি চুরি করেননি, পয়সা চুরি করেছেন আপনারই নতুন পুরোহিত মশাই। শ্যাম, যা জানো না তা নিয়ে মন গড়া কথা বলো না। মন গড়া? মন গড়া কথা তো তোমরা বলছো মা। এমনকি সত্যি করে বলতে পারছো না তার দোষটা কোথায় ছিল। কিন্তু আমি জানি তার দোষটা ছিল তিনি ঈশ্বরীর বাবা। শ্যাম! হ্যাঁ মা, তাই তুমি চাওনি তিনি আর এ বাড়িতে থাকুন। পাছে ঈশ্বরী এ বাড়িতে আসে, পাছে ঈশ্বরের সাথে আমার দেখা হয়, আর সেই জন্যই তুমি আমাকে শহরে বাবার কাছে পাঠিয়ে দিয়েছিলে, তাই না? সে কি এসব কথা? তুমি তো আমাকে কখনো কিছু জানাওনি। কিন্তু একটা কথা মনে রেখো মা, বাবা লোকনাথ চিরদিন তাদেরই দয়া করেন যারা ন্যায়ের পথে চলে, প্রেমের পথে চলে, ভালোবাসার পথে চলে। আর তাই দেখো, আজকে তোমাদের মন্দির খালি, গ্রামের সব লোক গিয়ে ভিড় করেছে সেই ঠাকুর মশাইয়ের বাড়িতে। সেখানে তোমাদের মতো জৌলুস হয়তো নেই মা, কিন্তু প্রেম আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে মা। সর্বনাশ হয়ে গেছে, আমাদের মন্দিরে বাবা লোকনাথের মূর্তি মাটির হয়ে গেছে মা। এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না, এ হতে পারে না। এই কি? বন্ধ কর, বন্ধ কর। বাবা লোকনাথ, এ তুমি কি সর্বনাশ করলে? এ তো আমি চাইনি বাবা, এসব আমি কিচ্ছু চাইনি, এসব কিচ্ছু চাইনি। মা, মা এখনো সময় আছে, চলো ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে আমরা ক্ষমা চাই। ভক্তের অমর্যাদা
বাবাজি সহ্য করতে পারেন না মা। তাই চলো রানী, ঠাকুর মশাই কাছে কি আমরা নতজানু হয়ে ক্ষমা চেয়ে নিই। তারপর তাকে নিয়েছে আবার এখানে পুরোহিতের আসনে বসাই। ভক্ত যেখানে ভগবান তো সেখানেই রানী। তার মানে তুমি যাবে না? ঠিক আছে, তাহলে আমি চললাম। দোষ করেছো তুমি, পাপ হয়েছে তোমার, আর তোমার সন্তান হয়ে যদি সে পাপের ভার আমি না গ্রহণ করতে পারলাম, তাহলে কিসের সন্তান আমি? মা, আমি তোমায় কথা দিচ্ছি, দরকার হলে নিজের রক্ত দিয়ে সে পাপ আমি ধুয়ে দিয়ে আসবো। তোমার পাপ আমি ধুয়ে দিয়ে আসবোই মা। মাগো, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ঠাকুর মশাই, আমার ছেলেকে বাঁচান ঠাকুর মশাই। দেখুন ওই মন্দিরের সিঁড়ি থেকে পড়ে গিয়ে ওর কি অবস্থা হয়েছে। ও বোধহয় আর বাঁচবে না ঠাকুর মশাই, আপনি আপনি দয়া করে আমি জানি আপনার প্রতি অনেক অন্যায়, অনেক অবিচার করা হয়েছে, কিন্তু আপনি তো বাবার ভক্ত, মহান পুরুষ। আপনি পারেন না ঠাকুর মশাই সবকিছু ক্ষমা করে দিতে, আমার ছেলেকে বাঁচাতে? দয়া করুন ঠাকুর মশাই, আমাকে দয়া করুন। এখন আপনারা দয়া চাইতে এসেছেন কর্তামশাই? সেদিন আপনি কোথায় ছিলেন যেদিন গিন্নিমা আমার স্বামীকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন? সেদিন আপনার এই কাঙালপনা কোথায় ছিল? যেদিন আমাদের একমাত্র মেয়েকে আপনারা মিথ্যে অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন? মাহেশ্বরী, আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, তুমি তার শাস্তি আমাকে যা দেবে তাই নেব, কিন্তু তুমি আমার ছেলেকে এত বড় শাস্তি দিও না। ঠাকুর গিন্নি, আজ আমি তার প্রায়শ্চিত্ত করতে এখানে এসেছি। ঠাকুর মশাই, দয়া করুন আমাকে। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। ঈশ্বরী, বাবা শ্যাম, তুই এখন ভালো আছিস তো বাবা? আমার কি হয়েছিল মা? আমার তো কিছু হয়নি। মাহেশ্বরী, আজ তোমার জন্যই আমরা আমাদের শ্যামকে ফিরে পেলাম। আমরা শ্যামের বাবা মা, কিন্তু তোমার অধিকার শ্যামের উপর সব থেকে বেশি। হ্যাঁ মা। হ্যাঁ দীননাথ বাবু, তাই আমি আপনার কাছে আপনার মেয়েটিকে ভিক্ষে চাইছি, ওকে দত্তবংশের যোগ্য বউ করে ঘরে নিয়ে যাও বলে। কর্তামশাই? না না, কর্তামশাই নয়, আজ থেকে বেয়াই মশাই। হ্যাঁ, বেয়াই মশাই। জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়। আমাকে ক্ষমা করে দিলি তো মা? আরে থাক থাক। জয় বাবা লোকনাথের জয়। দেখি সরকার মশাই, আপনি কান ধরে ওড়বস করছেন কেন? আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন, আমি অনেক পাপ করেছি, আমি প্রায়শ্চিত্ত করবই।
কর্তামশাই, আমাকে প্রায়শ্চিত্ত করতেই হবে। আপনি যখন অনুতপ্ত তখন বাবা আপনাকে ক্ষমা করে দিয়েছে। হ্যাঁ, বাবা আমাদের করুণাময়। দাও। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথের জয়, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।